নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। ঢাকার খিলক্ষেত এলাকায় রেলওয়ে জমিতে নির্মিত একটি দুর্গা মণ্ডপ সম্প্রতি বাংলাদেশ রেল কর্তৃপক্ষ দ্বারা ভেঙে ফেলা হলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করে, মণ্ডপটি অনুমতি ছাড়াই স্থায়ী কাঠামো হিসেবে গড়ে তোলা হয়েছিল এবং একাধিকবার নোটিশ দেওয়ার পরও সরানো হয়নি। ২৬ জুন ভাঙার সময় মূর্তিগুলো ক্ষতিগ্রস্ত হয়, যা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করে। তবে বাংলাদেশ সরকার জানায়, এটি একটি অবৈধ স্থাপনা ছিল এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউক্রেন অভিযোগ করেছে, বাংলাদেশ ১,৫০,০০০ টনের বেশি আলু আমদানি করেছে, যা তারা রুশ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চুরি হয়েছে বলে দাবি করছে। ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নকে নিষেধাজ্ঞা নেওয়ার আহ্বান জানাবে বলে জানিয়েছে। অসম সরকার আধার কার্ড ইস্যুর নিয়ম কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে, যার মূল লক্ষ্য হল বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ রোধ করা। রাজ্য প্রশাসনের মতে, বহু অনুপ্রবেশকারী ভুয়া নথিপত্র ব্যবহার করে আধার কার্ড সংগ্রহ করছে, যা নিরাপত্তার দিক থেকে একটি বড় হুমকি। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের জমা দেওয়া নথিপত্র আরও কড়াভাবে যাচাই করা হবে, স্থানীয় তদন্ত বাধ্যতামূলক করা হচ্ছে এবং বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে একাধিক কার্ড জালিয়াতি ঠেকানো হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ৫ দেশ সফরে বের হচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ৮ দিনের সফরে তিনি ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফর করবেন। এই সফরের মূল উদ্দেশ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচন এবং দক্ষিণ গোলার্ধের দেশগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানো। অসমে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার ভারতীয় সংকেত ভাষাকে একাদশ শ্রেণীর জন্য একটি ঐচ্ছিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করেছে, যা দেশের মধ্যে প্রথম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার ঘোষণা করেন যে এই বছর ইতিমধ্যেই ৭০ জন ছাত্র এই বিষয়টি পড়ার জন্য নাম নথিভুক্ত করেছে। এই সিদ্ধান্ত শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিকে আরও মজবুত করবে এবং শিক্ষাক্ষেত্রে সমতা ও সুযোগের নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, অসমের ডিব্রুগড়ের বগিবিলে একটি আঞ্চলিক শ্রেষ্ঠতা কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছেন। এই কেন্দ্র বছরে ৩৯৬ জনকে বন্দর পরিচালনা, জাহাজ পরিচালনা ও টার্মিনাল রক্ষণাবেক্ষণের মতো বিষয়ে প্রশিক্ষণ দেবে, যা উত্তর পূর্ব ভারতের জলপথ ও সামুদ্রিক লজিস্টিক্স খাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে সহায়ক হবে। কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে শিলচর লামডিং পাহাড় লাইনে রেল চলাচল স্বাভাবিক হতে পারে বলে ইঙ্গিত দিলেন উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ শাখার জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। বৃহস্পতিবার গুয়াহাটি থেকে এম স্পেশাল ট্রেনে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে নিউ হাফলং স্টেশনে উপস্থিত হন এবং জাতিঙ্গা লামপুর ধস বিধ্বস্ত এলাকা সরজমিনে পরিদর্শন করে একথা জানান। শ্রীভূমির বিদ্যালয় সমূহর পরিদর্শক এক আদেশে জানান, জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির গ্রীষ্মের ছুটি ৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে। খবর শেষ হল।